হ্যালো এভরিওয়ান, তানজিলাস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নার রেসিপি। শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি। সাধারণত অন্য সবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি। শাপলায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম, শর্করা, আঁশ, প্রোটিন আরও নানান পুষ্টিগুণ ও উপকারিতা এতে রয়েছে। তো চলুন এমন একটি উপকারী সবজি রান্না করে ফেলি। এখানে আমি 2 আটি শাপলা নিয়েছি আর শাপলাগুলো আঁশগুলো ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিব। শাপলাগুলো ভালো করে ধুয়ে যে পাত্রে সেদ্ধ করব সেই পাত্রেই নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি পাত্রটা নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 80% সেদ্ধ করে নিব। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ রান্না করার সময় 100% সেদ্ধ হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে একটি ঝাঁঝরির সাহায্যে এগুলোকে ছেঁকে নিব। এখন একটি কড়াইয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এর ভিতরে 1/3 কাপ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তবে আপনারা বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নেওয়ার কারণে চিংড়ি মাছের গন্ধটা চলে যাবে। আমি চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে আপনারা লবণ দেওয়ার সময় একটু বুঝে দিবেন, কারণ শাপলা সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি। এবার এর ভিতরে আমি সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-7 মিনিটের মতো কষিয়ে নিব। আর এর মাঝে আমি ঢাকনাটাকে তুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দেব। এখন ঢাকনা ছাড়াই মাছগুলো কষিয়ে নেব এর উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। যখন এর উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আগে থেকে সেদ্ধ করা সেই শাপলা দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবং ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। প্রায় 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে 1/3 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি ঝোল রাখবো না, তাই আমি এই পরিমাণে পানি দিচ্ছি। তবে আপনারা যদি এর থেকে বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোল কিছুটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন আমি এর ভিতরে 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটু চেপে একটু বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 2-3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। এখন চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে পরিবেশন করছি। এই তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শাপলার রান্না। এটি যেমন আমাদের দেহের জন্য উপকারী, তেমনি সুস্বাদু। তো আমার প্রসেস ফলো করে যদি এভাবে রান্না করেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন।
আর লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।